আসসালামু আলাইকুম। আজকের বিষয় কুরবানি। প্রশ্ন: কুরবানি মানে কি? উত্তর: কুরবানি মানে উৎসর্গ করা। প্রশ্ন: কুরবানি করা কি? উত্তর: কুরবানি করা ওয়াজিব। প্রশ্ন: কুরবানি কবে দেওয়া হয়? উত্তর: কুরবানি জিলহজ মাসের 10 তারিখ দেওয়া হয়। প্রশ্ন: কুরবানির ইতিহাস কি? উত্তর: হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে কুরবানি করতে আদেশ করেন। প্রশ্ন: হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কুরবানি দিতে উদ্যত হন? উত্তর: হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর নিজ পুত্র ইসমাইলকে। প্রশ্ন: কুরবানির পশু কি রকম হওয়া উচিত? উত্তর: কুরবানির পশু সুস্থ সবল ও সুন্দর হওয়া উচিত। প্রশ্ন: কোন কোন পশু কুরবানি দেওয়ার যোগ্য? উত্তর: গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মোষ কুরবানি দেওয়ার যোগ্য। প্রশ্ন: গরু, মোষ ও উটের কতজনের নামে কুরবানি দেওয়া যায়? উত্তর: 7 জনের নামে। প্রশ্ন: কুরবানির মাংসের কয়টি ভাগ করা হয়? উত্তর: কুরবানির মাংসের 3 ভাগ করা হয়। প্রশ্ন: কুরবানির মাংসের 3 ভাগ, কে কোন ভাগ পাবে? উত্তর: 1 ভাগ গরিব মিসকিনদের, 1 ভাগ আত্মীয় স্বজনদের, অবশিষ্ট নিজের জন্য। প্রশ্ন: কুরবানির পশুর চামড়া বিক্রির পয়সা কি করতে হবে? উত্তর: গরিব মিসকিনদের বিলিয়ে দিতে হবে। প্রশ্ন: পশুর বয়স কত হলে কুরবানি দেওয়ার উপযুক্ত হয়? উত্তর: গরু, মোষ 2 বছর, উট 5 বছর, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছরের হলে। প্রশ্ন: কুরবানির পশুকে জবাই করবে? উত্তর: নিজে করাই উত্তম, না পারলে অন্য কেউ। তবে জবাইয়ের সময় তাকে উপস্থিত থাকবে হবে। প্রশ্ন: কুরবানির পশু দ্বারা কাজ করানো বা দুধ ব্যবহার করা কি ঠিক? উত্তর: জি না। কুরবানির পশু দ্বারা কাজ করানো বা দুধ ব্যবহার করা মোটেও ঠিক নয়। প্রশ্ন: কুরবানির পশুটি হারিয়ে গেলে কি হবে? উত্তর: অন্য একটি কিনতে হবে। প্রশ্ন: হারিয়ে যাওয়া পশুটি পাওয়া গেলে কি নিয়ম? উত্তর: দুটো পশুই কুরবানি দিতে হবে। গরিব লোক হলে একটি। প্রশ্ন: যে পশুর দাঁত নেই তার কুরবানি হবে কি? উত্তর: যে পশুর দাঁত নেই তার কুরবানি হবে না। প্রশ্ন: চামড়ার পয়সায় মসজিদ নির্মাণের কাজে লাগানো যায় কি? উত্তর: জি না। গরিব মিসকিনদের বিলিয়ে দিতে হবে। প্রশ্ন: গোশত তৈরির জন্য নিযুক্ত লোককে গোশত দিয়ে মজুরি দেওয়া যায় কিনা? উত্তর: জি না, তাকে অন্যভাবে মজুরি দিতে হবে। প্রশ্ন: কোন কোন পশু কুরবানি দেওয়া হারাম? উত্তর: 4 প্রকার পশু কুরবানি দেওয়া হারাম। 1 খোঁড়া পশু, 2 কানা পশু, 3 রোগগ্রস্ত পশু, 4 কমজোরি পশু।